গ্রামের নাম কুসুমপুর। কুসুমপুর গ্রামটি অনেক সুন্দর গ্রাম, কিন্তু এই গ্রামে একটি অভিশপ্ত তাল বাগান রয়েছে। কুসুমপুর গ্রামে ফটিক নামে এক ছেলে তার পরিবারের সাথে বাস করত। তার বাবা একজন কৃষক এবং তার মা গৃহিণী। আর ফটিক খুব অলস, সারাদিন শুয়ে বসে থাকতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করে। তার প্রধান কাজ সারাদিন শুয়ে থাকা এবং বাবা মায়ের ঝাড়ি খেয়ে বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। ফটিকের আর কোনো ভাই বোন নেই। ফটিক কোনো কাজ করতে চায় না, সে খুব অলস। একদিন ফটিকদের বাড়িতে রান্না করার জন্য কোনো বাজার ছিল না। সেদিন ফটিকের বাবারও ফিরতে রাত হবে। এখন কি হবে? বাড়িতে তো রান্না করার জন্য কোনো সবজি বা মাছ মাংস কিচ্ছু নেই। সবাইকে তো না খেয়ে থাকতে হবে। ফটিক, ও ফটিক, কোথায় গেলি বাবা? কি হয়েছে মা, ডাকছো কেন? দেখছো তো বিশ্রাম নিচ্ছি। আমার বিশ্রাম দেখছি তোমার সহ্য হয় না। একটু বাজারে যা না বাবা। তোর বাবা তো জমিতে গেছে, রান্না করার মতো কিচ্ছু নেই। তোর বাবা কখন আসবে ঠিক নেই, বিকেল হয়ে গেল। তুই একটু বাজারে যা তো বাবা। আহ মা, বিরক্ত করো না তো। শুয়ে আছি, শুয়ে থাকতে দাও। একটু ঘুমোতেও দাও না তোমরা আমাকে। একবেলা না খেলে কিচ্ছু হয় না। তুমি আমার মতন শুয়ে থাকো, ঘুমাও, দেখবে খাওয়া লাগবে না। তোকে নিয়ে আর পারি না, তোকে নিয়ে কোনো কাজ হয় না। তুই না হয় শুয়ে বসে ঘুমিয়েই কাটিয়ে দিস, তাই তোর খিদে লাগে না। তোর বাবা তো সারাদিন কাজ করে আসে, তারও তো খিদে লাগে। আমাদের কি খাওয়া লাগে না? তুই না হয় খাস না। সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা না, একটু বাজার করে নিয়ে আয়। তুই আমার কোন কাজটা করে দিস বলতো? আচ্ছা ব্যাগ দাও, বাজার করে নিয়ে আসি। কি বাজার করে আনবো বলো? আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর সবজি আনবি। আর একটা বড় দেখে মাছ নিয়ে আসবি। কি সবজি আনবো? যেই সবজি খেতে মন চায় সেটাই ভালো দেখে নিয়ে আসবি। আর কি মাছ আনবো? আমি কি বাজারে গিয়ে দেখে এসেছি কি মাছ আছে? যে মাছ ভালো মনে হয় সেই মাছ ভালো দেখে নিয়ে আসবি। কি রে কুম্ভকর্ণ, তুই হঠাৎ বাইরে? তোকে তো খুঁজেই পাওয়া যায় না, সারাদিন অলসের মতো শুয়েই থাকিস। তো কি অবস্থা, কেমন আছিস? আরে মজা করিস না তো, বাসায় বাজার নেই, তাই মা জোর করে বাজারে পাঠালো। চল আমার সাথে বাজারে গেলে চল, বাজার করে নিয়ে আসি। আচ্ছা চল, কি কি কিনবি? আর বলিস না, অনেক কিছু। আমি যে তোর সাথে যাব, আমাকে কি খাওয়াবি? আগে চল তো। আচ্ছা, আমি এখানে বসে একটু বিশ্রাম করে নেই। তুই যা, আমার হয়ে বাজারটা করে নিয়ে আয়। না 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 না, ওসব হবে না। আমি যাব, তবে তোকেও যেতে হবে। তুই এত অলস কেন বলতো? শোন, ঘোড়া এত পরিশ্রম করে বাঁচে মাত্র 30 বছর, আর কচ্ছপ কিছুই করে না, অথচ দেখ বেঁচে থাকে 300 বছর। তা কচ্ছপের জীবন দিয়ে তুই কি করবি? তুই তো কচ্ছপ না, মানুষ, তবে একটু অলস। ওটা অলস নয়, ওটা হচ্ছে শরীর আর মনকে বিশ্রাম দেওয়া। তুই এসব বুঝবি না। এরপর ওরা দুজন মিলে বাজারে গেল। বাজারে গিয়ে ফটিকের মা যা যা বলেছিল সে সঙ্গে করে তাই তাই নিয়ে নিল। সাথে কিছু সবজি আর একটা ভালো দেখে বড় কাতলা মাছ নিল। তারপর বাজার নিয়ে দুই বন্ধু গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন প্রায় সন্ধে নেমে এসেছিল। তারা দুইজন হাসি তামাশা করে যাচ্ছিল। এই শোন না, ওই সামনেই তো সেই অভিশপ্ত তাল বাগান। ওই দিক দিয়ে সন্ধ্যার সময় যাওয়াটা কি ঠিক হবে? আরে কিছুই হবে না, চল তো, সোজা তাড়াতাড়ি বাড়ি যাই। এত সুন্দর একটা গ্রাম কুসুমপুর, সেখানে এই অভিশপ্ত তাল বাগান না থাকলে কি হতো? এই তাল গাছটা কেটে দিলেই তো হয়। এখান দিয়ে নাকি রাতের বেলা যাওয়া ঠিক না, এখানে প্রেত আত্মারা থাকে।
গাছটা কেটে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও তাল গাছ কাটা লাগবে না, এত কষ্ট করে গাছ কাটবে কে? তার থেকে বরং তাড়াতাড়ি চল, কিছু হবে না। কিন্তু যদি কিছু হয়, চল না আমরা বড় রাস্তাটা দিয়ে যাই। একটু সময় লাগবে কিন্তু যাওয়া তো যাবে। আরে ধুর, বেশি দেরি হলে মাছটা পচে যাবে, মা আবার আমাকে কথা শোনাবে। চল না, আমি বলছি কিচ্ছু হবে না। আমার একদম তাল বাগান দিয়ে যাওয়ার ইচ্ছে নেই, অমন করিস না। যাই না বড় রাস্তা দিয়ে। আহা, অত ভয় পেলে চলে? কিচ্ছু হবে না, দেখিস। তুই একটা ভীতু ডিম। আমাকে দেখ, বীরের মতন কেমন তাল বাগান পার করি। মানুষ যে কেন তাল বাগানকে এত ভয় করে। চল চল চল। ইস, কি বাজে দুর্গন্ধ। আরে সব খাবার মনে হয় বের হয়ে যাবে রে এবার। ইস, কেন যে এদিক দিয়ে এলাম। পাচালা পাচালা, চল আমরা তাড়াতাড়ি তাল বাগানটা পেরিয়ে যাই। কারা যেন এইদিকে আসছে। মাছ মাছ গন্ধ পাচ্ছি। এরপর ওরা ওদের সামনে একটা বড় দড়ি দেখতে পেল। তারা সেই দড়িতে হাত দিয়ে দেখল দড়িটা অনেক খসখসে এবং দুর্গন্ধযুক্ত। তারপর তারা উপরে তাকাতেই দেখল একটা ডাইনি চুল ছেড়ে দিয়ে দুই তাল গাছে পা দিয়ে বসে আছে। তাদেরকে দেখে ডাইনি মিটমিট করে হাসতে থাকে। তারপর ফটিক ও তার বন্ধু ডাইনিটাকে দেখতে পেয়ে ভয়ে দৌড়ে পালাতে লাগলো। এটা দেখে ডাইনি আরো জোরে হা হা করে হাসতে লাগলো। কিরে, পালাচ্ছিস কোথায়? তোরা জানিস না সন্ধেবেলা ভয়ে কেউ এখান দিয়ে যায় না, তারপর আবার হাতে মাছ নিয়ে। হাতের মাছটা দিয়ে যা। আহা, কতদিন যে মাছ খাইনি। এই দৃশ্য দেখে তারা দুজনেই অনেক ভয় পেল এবং ফটিক ও তার বন্ধু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। তারপর সেই ডাইনি তাদের থেকে মাছটা নিয়ে মাছটি খেয়ে ফেলল। এদিকে রাত হয়ে যাচ্ছে, তাও ফটিক বাড়ি ফিরছে না দেখে তার মা চিন্তিত হলো। এর মধ্যেই তার বাবা বাড়ি ফিরল। ফটিককে তো সেই বিকেলে বাজার করতে পাঠিয়েছি, এখনো তো ফিরলো না। একটু দেখো তো কি হলো। কি বলো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, খুঁজে আসি। অভিশপ্ত তাল বাগানের রাস্তা তো ভালো না। একা যাবে? যদি তোমার কিছু হয় আমিও আসবো তোমার সাথে। ছেলেটাকে জোর করে পাঠালাম, জানি না কি হলো। বড় রাস্তার দিকে যেতে হবে, চলো চলো। আরে তোমার ছেলে তো ও বড় রাস্তা দিয়ে কখনো আসবে না, তাল বাগানটা দিয়েই আসবে। আমি গিয়ে দেখছি, তুমি ঘরে থাকো। আমার বড্ড ভয় করছে গো, কোনো বিপদ আপদ হলো না তো? আহা, আমি যাচ্ছি তো, তুমি অপেক্ষা করো। আর শোনো, চালে ডালে দুটো না হয় বসিয়ে দাও, আমি ওকে নিয়েই বাড়ি ফিরবো। ঠিক আছে, দুগ্গা দুগ্গা। ফটিকের বাবা ফটিককে খুঁজতে বের হলো। ওদের খুঁজতে খুঁজতে তালবাগানের ওখানে গিয়ে দেখল ফটিক আর তার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তার বাবা ফটিক ও তার বন্ধুকে নিয়ে গেল। ওদের জ্ঞান ফেরার পর সমস্ত ঘটনাটা ওরা খুলে বলল। এই ঘটনা শোনার পর থেকে গ্রামবাসীরা কেউ আর ওই তালবাগানের দিকটায় সন্ধ্যার সময় যেত না।